তো ওরা আমার খুব বেজ্জতি করতেছে, ঠিক আছে? তো সেটা কোনো ব্যাপার না, এরকম তো চলতেই পারে। হয়ে যায়, এটা গা শোয়া হয়ে গেছে আমার, কোনো ব্যাপার না। তো আচ্ছা, এক্সকিউজ মি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। আজকে তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করছি। এটা হচ্ছে রিয়ার গায়ে হলুদের ভিডিও। তো এই দিন আমরা ওকে গিফটটা দিয়েছিলাম। গিফটটা তোমাদের সাথে আমি অনেক দিন আগেই শেয়ার করেছি, আর এটা প্রচুর দিন আগের ভিডিও। তো তোমরা কেউ কিছু মনে করো না, তখন বিজি ছিলাম জন্য আমি আপলোড করতে পারিনি, আজকে আপলোড করলাম। তো আমরা হচ্ছে রিয়ার আজকে গায়ে হলুদের হচ্ছে মানে ফটোশ্যুট, এই জন্য এসেছি। তো ওর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা বলো। গায়ে হলুদের হলুদ কোথায়? আর মোমের কোশ্চেন? আমার কোনো কোশ্চেন নেই। তো আমরা অনেক সেজেগুজে এসেছি, আর রিয়া আমাদেরকে থিম দিয়েছিল হলুদ রঙের, কিন্তু আমরা কি আর সেই কথা শোনার মানুষ? আমরা ও হলুদ পরে এসেছে আর আমরা পরে এসেছি লাল, আর একজন পরে এসেছে স্কাই কালার। এটা স্কাই মোটেও না। আচ্ছা যাই হোক, আমি একটু মানে কালার চিনি না, তো তো কিছু চিনিস না। তো ওরা আমার খুব বেজ্জতি করতেছে, ঠিক আছে? তো সেটা কোনো ব্যাপার না, এরকম তো চলতেই পারে। হয়ে যায়, এটা গা শোয়া হয়ে গেছে আমার, কোনো ব্যাপার না। ওকে, তো আচ্ছা, এক্সকিউজ মি। তোমরা একটু পরে রিয়ার লুকটা মানে একটু পরে রিভিল করব। আর রিয়া এখনো যদি এসে পৌঁছায়নি, এখানে অনেক সুন্দর একটা জায়গা এটা। আর এটা আমরা হ্যাঁ, কিন্তু রাস্তাটা ততটাই খারাপ, তাই না? বহু বছর পর দেখা চল একটু দেখি, চল একটু নদীগুলো দেখি। আমাদের গ্রুম দাদা। ভালো। কত বছর পর দেখা বলো? আমি গেছিলাম ওদিনকে তোদের বাড়ির সামনে। হ্যাঁ, বললো তো আমি কি নিয়ে আসতিস, বলে না আসবে না। তাই এগুলো ব্লক করবি? আর সঙ্গী পঙ্গী আজকে, ঠিক আছে? এটা হচ্ছে নাম বলো। কৃত্তিকা। সবাই ফেসবুকে সার্চ করবে, ঠিক আছে? দেখো কত সুন্দর ভিউ, আর এই ভিউয়ের সামনে সুন্দর মামুনি। এখানে যে গুটা পাড়াইলা, ও আচ্ছা, না দেখাইলো আমাকে। ওই তুই নবনীতা, তোর গুয়ের প্রতি এত অ্যাট্রাকশন কেন? খালি সবাই কি বলে ঘুপারাইছো ঘুপারাইছো, আমাকে বাজে কথাগুলো বলে এক্টিং করলো যে আমি যেন দেখি। আরে তুমি সত্যি ওইখানটাতে দাঁড়াই ছিলা। কিন্তু ভালোই কাটলো, কারণ এখানে আসার পর সূর্যটা অস্ত গেল, ঠিক আছে? মানে যেটাকে বলে সূর্যাস্ত, সেটা আমরা দেখতে পেলাম খুব সুন্দর নদীর পাড়ে। আর এই যে এখানে আমাদের সূর্য অস্ত যাওয়া, সানরাইজ দেখার জন্য টাইগার হিলে যাইতে লাগবে না, তোর সারপাতে। আর এই যে দেখো ওরা কত সুন্দর সেজে এসছে। ওদের ছবিগুলো আমি শেষে কয়েকটা আপলোড করে দেবো, ঠিক আছে? আমি আজ ছবি পাঠাবো না এদেরকে, ঠিক আছে? বাড়ি যাবো, একটা ছবি আজকে। যতদিন না আমি ভিডিও পোস্ট করতে পারবো ততদিন ওদেরকেও ছবি দেবো না। আর এখানে দেখো, এখানে সবাই ওরা ছবি তুলছে, বসছে রেডি হয়ে সুন্দর করে। আর ওই যে সব লোকজন। ওই যে রিয়াদ দাদা কই গেল? ওই যে রিয়াদ দাদা। তো এরপরে রিয়া এবং সুরজদা দুজনে অনেক ছবি তুলছিল, আর আমরা কিন্তু একদম ডিস্টার্ব করিনি, বরং আরও হেল্প করেছিলাম। তারপর এদিক দিয়ে ট্রেন যাচ্ছিল, আমরা দেখলাম, মানে পুরো এনজয় করেছিলাম সেই দিনটাতে। আর অনেক দিন পরে ঋতিকাদি এবং পূজার সাথে দেখা হতে অনেক গল্পও চলছিল। আর এই ফ্লাওয়ার ডেকোরেশনটা ওদের নিজস্ব লোকেরা করেছিল, আমি এক্সাক্ট জানি না। পুরো গার্লস গ্যাং মিলে আজকে ওদেরকে চুবাই নিয়ে তারপরে যাবো। মানে করো না একটু। আচ্ছা, একটা ছবি তোলো, মাথা লাগাও। ক্যান্ডিড তুলে ভালো। এই আমার দিকে ঘোরো, ক্যামেরা দিকে ঘোরো, মাথা লাগাও, টাচ করো। এই হাতটা ধরে দিয়ে এখানে ধরো, ধরার মতো। তুমি এদিকে আসো, ধরবা না? হ্যাঁ, আমরা সরবো? হ্যাঁ, একটু। আর এখানে হিমাদ্রিদা এবং ওর টিম ছবি তুলছিল, আর দাদা বলেছিল ওদেরকে যে দুজনকে যাতে একটু হলুদগুলো লাগায়। আর এত বাজেভাবে সুরজদা রিয়ার পুরো মুখে হলুদগুলো লাগিয়ে দিয়েছে, যেটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছিল। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ওরা কিন্তু ভীষণ এনজয় করেছিল দিনগুলো। আর সবাই ভালো থাকুক, তোমরাও ভালো থেকো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।